তালের সিজনে আমরা তো তালের বড়া পিঠা খাই। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তালের বড়া পিঠার থেকেও টেস্টি, একদম নরম তুলতুলে কাঁঠালের বড়া পিঠার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি 10-12 কোয়া পাকা কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালের বীজগুলো কিন্তু বের করে নেব। 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আবার তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, আটা দিয়েও খেতে ভালো লাগে, একদম নরম হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, এখন গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে, জলের পরিমাণটা বুঝে মিডিয়াম ঘন একটা বেটার তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে দুধ দিয়েও কিন্তু বেটারটা তৈরি করে নিতে পারো। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব বেশি জল লাগেনি, 1/2 কাপের থেকে কম পরিমাণে জল লেগেছে। বেশি করে কাঁঠাল দিয়েছি, বেশি করে কাঁঠাল দিলে খেতে বেশি ভালো লাগে। সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু এখান থেকে পরিমাণ মতো বেটার নিয়ে গরম তেলে দিয়ে দেব। দুই মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। এক মিনিট পরে পরে পিঠাগুলোকে উল্টে পাল্টে টোটাল 8 থেকে 9 মিনিট সময় নিয়ে লালচে কালার করে ভেজে নিয়ে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে সেকেন্ড ব্যাচের পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু খুব বেশি করে দিচ্ছি না, 5-6টা করে পিঠা দিচ্ছি, কারণ পিঠাগুলো অনেকটাই ফুলে যাচ্ছে। ফোলার জন্য জায়গা দিতে হবে, সেই জন্যই কম করে দিয়েছি। একইভাবে কিন্তু আমি এই পিঠাগুলো ভেজে নিয়েছি। মোটামুটি যতগুলো পিঠা ছিল সব আমি একইভাবে কিন্তু প্রথম 2 মিনিট পরে উল্টে 1 মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে এরকম লালচে কালার করে নিয়েছি। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই ছিল একদম সহজ পদ্ধতিতে কাঁঠালের বড়া পিঠা ভাজার একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।